জন্য সৌদি সরকার মক্কার গভর্নর লক্ষ লক্ষ রিয়াল ডলার খরচ করে এবং শুধু আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ বানানোর জন্য অন্য কোনো কাপড় সেলাই করবে না, শুধু আল্লাহর ঘরের গিলাফ বানানোর জন্য আলাদা একটা কারখানা তৈরি করেছে। আলাদা বৎসরে একটি গিলাফ বানানো হয়, ওই গিলাফ হজের মৌসুমে চড়ানো হয় বিশাল আয়োজনের মাধ্যমে। ওখানে সৌদি গভর্নমেন্টের বড় বড় বাদশা উজির নাজির উপস্থিত থাকে, বিভিন্ন মুসলিম দেশের বড় বড় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি উপস্থিত থাকে। এবং যেটা গত বছরের গিলাফ ওইটা যখন খুলে নেওয়া হয়, ওইটা বড় বড় মুসলিম কান্ট্রি, বিশ্বের বড় বড় মুসলিম দেশের প্রেসিডেন্ট, রাজা মহারাজা, প্রধানমন্ত্রী ওনাদের কাছে তবরুক হিসেবে ওখানে পাঠানো হয়। সুবহানাল্লাহ বলেন না? তো ওইটাকে খানায় কাবার উপর মুশারি না গিলাফ, এটাকে মুশারি বললে আদব হবে না বেয়াদবি? আবার পেয়ারা নবীর রওজা শরীফ, মদিনা শরীফ, আমার নবীর রওজা শরীফ আপনারা অনেকেই জিয়ারত করেছে। আমার নবীর রওজা শরীফের উপরও গিলাফ আছে না নাই? ওইটা হলো সবুজ গিলাফ। আমার নবীর রওজা শরীফের চতুর্দিকে জালি শরীফ আছে, জালি দিয়ে পরিষ্কার দেখা যায়, জালি দিয়ে পরিষ্কার দেখা যায়। আমার পেয়ারা নবীর রওজা শরীফের উপর গিলাফ আছে, ওইটা সবুজ। খানায় কাবার গিলাফ হলো কালো। মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফের গিলাফ হলো সবুজ। ওখানেও সোনালী অক্ষরে কোরআনে পাকের আয়াত লেখা আছে। পেয়ারা নবীর রওজা শরীফের ওইটা কি মুশারি না গিলাফ? এগুলো হলো সম্মানের জন্য। কোরআনে পাকের উপরও, আল্লাহর কোরআনের উপরও জুজদান আছে নাই? আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে সানশিটের উপর, আলমিরার উপর আল্লাহর কোরআন আছে না নাই? ওখানে আমাদের মুরব্বীরা, ঘরের যারা মা বাবা, আল্লাহর কোরআন কেমনে রাখে না? জুজদান, সুন্দর একটি পবিত্র কাপড় জড়িয়ে আল্লাহর কোরআনকে রাখা হয়। ওটা কি জন্য? কি আল্লাহর কোরআনের উপর কাপড় চড়ানো হয়েছে কি মশায় কামড়ায় সেই জন্য, নাকি এটা আল্লাহর কোরআনের প্রতি আদব? ঠিক তদ্রূপ আল্লাহর ওয়ালিদের মাজারে পাকের উপর যে গিলাফ চড়ানো হয়েছে, ওটা মশারি নয়, ওটা গিলাফ। এটা হলো সম্মানের জন্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে শাহে আমানতের কবরে মশারি কেন, মশাই কামড়ায় নাকি, এরকম কথা যার মুখ দিয়ে বের হয়, সে প্রকৃত অর্থে আলেম না জালেম বিভাগ করে বলে আলেম না জালেম। তার অন্তরে কি আল্লাহর ওলির মোহব্বত আছে? আল্লাহর ওলির মোহব্বত যার অন্তরে নাই, আল্লাহর ওলির প্রতি আদব শ্রদ্ধা যার অন্তরে নাই, তার অন্তরে আমার পেয়ারা নবীর মোহব্বত আছে? নাই। আল্লাহর হাবিবের মোহব্বত যার অন্তরে নাই, তার অন্তরে আল্লাহর প্রতি মোহব্বত আছে? এই জন্য আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে এই কথা বলা হয়েছিল, মোহাব্বত আর আদবের নামই হলো ঈমান। মুখে হাজারবার দাবি করতে পারে আমি পাক্কা মুসলমান, কিন্তু যদি প্রকৃত অর্থে অন্তরে যদি আল্লাহর ওলির প্রতি মোহাব্বত শ্রদ্ধা না থাকে, আমার পেয়ারা নবীর প্রতি মোহাব্বত না থাকে, ওই দাবি কি সত্য দাবি হবে না মিথ্যা দাবি? ভাই, আপনারা এই এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আপনারা হযরত গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহি, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি প্রতি আপনাদের যে মোহাব্বত, যে ভালোবাসা, আল্লাহর ওলির প্রতি যে শ্রদ্ধা, যে আদব, এটাই হলো ঈমান। মোহাব্বত হলো ঈমানের মূল অংশ। আল্লাহর ওলির প্রতি মোহাব্বত, আমার পেয়ারা রসুলের প্রতি মোহাব্বত অন্তরে থাকলে তারপরে নামাজ, এটা হবে আসসালাতু মেরাজুল মুমিনিন। তারপরে নামাজ হবে ইমানদারের মেরাজ, তারপরে নামাজ হবে আসসালাতু মিফতাহুল জান্নাহ,
সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন দেখতেছি প্যান্ডাল প্রায় ভর্তি হয়ে যাচ্ছে। যারা আপনারা বাহিরে আছেন আপনারাও সুন্দর করে বসে যান। এটা হলো, খুব খেয়াল রাখবেন, এখানে আল্লাহর যারা প্রিয় নবী, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, তাদেরকে মোহব্বত করে ভালোবাসে এই ধরনের বন্ধু আছে না নাই? আছে। আবার কিছু বেয়াদব আছে না নাই? আপনারা দেখেছেন, বর্তমান তো অনলাইন জমানা, ফেসবুকে দেখতেছেন, কিছুদিন আগে এক বেয়াদব বলেছে, ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। আমার নবীর নামের স্লোগানকে ফালতু স্লোগান বললে ঈমান থাকবে? ঈমান আছে? এই ধরনের কথা যারা বলে এরা কি প্রকৃত অর্থে আলেম না জালেম? দুই হাত তুলে বলেন না, আলেম না জালেম? যেই যুগে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলা হচ্ছে, সেই যুগে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান এভাবে মরা আওয়াজে দিলে হবে? উচ্চস্বরে বলুন না, হবে? ঈমানদারের ঈমানকে জিন্দা করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বুলন্দ আওয়াজে দিবেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান এমন আওয়াজে দিবেন যাতে আল্লাহু আকবারের এই স্লোগান, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যেন সাত আসমান পার হয়ে আর সব আল্লাহর মধ্যে ধাক্কা লাগে। আমার আজিজ, আমাদের জসিমউদ্দিন কোথায়? উনি এই মাহফিলে আগে এসেছেন খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদরির সাথে। উনি হুজুরের সাথে বেশি থাকতেন, প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে। উনি নারা দিলেন, উনি একজনের আওয়াজও আপনাদের সকলের আওয়াজ থেকে আরো বড় হয়েছে। উনার আওয়াজ, একজনের আওয়াজ যদি এত সুন্দর হয়, আপনারা এখানে এতগুলো আল্লাহর বান্দা বসেছেন, আপনাদের আওয়াজ কত সুন্দর হতে হবে। সাথে কি ইমানি স্পিরিট নিয়ে গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহি, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মুহাব্বত চেতনা অন্তরে নিয়ে বিশাল আওয়াজে নারা দিবে। এটা আল্লাহর নামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহর স্লোগান। ইমানদারের মুখ দিয়ে বের না হলে বেদিনের মুখ দিয়ে বের হবে। তাই আপনারা মুহাব্বতের আওয়াজে নারা দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, শাহিনশাহে সিরকুট। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এবার মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আমাকে আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেব বলেছেন এই মাহফিলের কর্মসূচি। আজ এই মাহফিল আপনারা এসেছেন হয়তো এখন বা কিছুক্ষণ আগে, ওনারা সারাদিন ধরে ক্লান্ত। গতকাল থেকে এই মাহফিলের উরসে পাকের মাহফিলের কর্মসূচি শুরু হয়েছে। আমি আসার পর শুনেছি আজ সারাদিন এখানে প্রতিযোগিতা চলেছে, হামদনাথের প্রতিযোগিতা। আমাদের শিক্ষার্থী ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, নগদ টাকাও দেওয়া হয়েছে। প্রত্যেক ছাত্রকে যাদেরকে এক একটি ক্রেস্ট দেওয়া হয়েছে, এক একটি ক্রেস্টের দাম 1000 টাকা, 1100 টাকা। আবার ক্রেস্ট টাকা জনপ্রতি 1000 টাকা। আপনারা এবার খেয়াল রাখেন, এই উরসে পাকে হয়তো আপনারা এলাকাবাসী মহব্বতের নজরানা দিয়েছে,
আমার মনে হয় সব মিলে 3 লক্ষ টাকা হবে না। আমি অনুমান করে বলছি, আমার মনে হয় আপনারা গোড়া এলাকাবাসী আপনারা যা নজরানা দিয়েছেন, তারপরে দোয়া করছি আপনারা এটা মহব্বতে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের এই দান অনুদান আল্লাহ যেন কবুল করে। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত আর সারাদিন যা কর্মসূচি হয়েছে, সমস্ত বাজেট যদি যোগ করা হয় এই মাহফিলের 10 লক্ষ টাকার উপর বাজেট, 10 লাখ টাকার উপরে এই মাহফিলের বাজেট। আপনারা দেখতেছেন কি সুন্দরভাবে প্যান্ডল, সারাদিন যেই শিক্ষামূলক কার্যক্রম আল্লাহর এই মহান দরবার থেকে আমি যা শুনলাম, এখানে ঘোড়া এলাকা 1200 গজ থেকে আরো বেশি। যারা এলাকার গরিব শ্রমিক যারা আছে, নারী পুরুষ, এদেরকে তো এমনকি গার্মেন্টসের শ্রমিক তাদেরকেও মাহরুম করা হয় নাই, তাদেরকে দেওয়া হয়েছে। আবার স্থানীয় প্রায় 1200 ঘরের উপরে তাবারুক দেওয়া হয়েছে। এক ঘরে যেন 4-5 জন 6 জন ভালো করে পেট করে আল্লাহর ওলির উরসে পাকের তাবারুক যেন আহার করতে পারে। এবার আপনারা খেয়াল করুন, আবার আপনাদের জন্য আপনারা যারা মাহফিলের মেহমান, আপনারা হলেন আসল মেহমান। আলহামদুলিল্লাহ বলেন না? আজ আপনারা আমাদের মেহমান নয়, আজ আপনারা সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ খানিফ সওদাগরের মেহমান নয়, আজ আপনারা আলহাজ মোহাম্মদ আখতার শরীফ সেক্রেটারি সাহেবের মেহমান নয়, আজ আপনারা যারা মাহফিলে এসেছেন আল্লাহর ওলি গাজী উমর শাহর মেহমান, সুফি আমানুল্লাহ শাহর মেহমান, ঠিক কিনা? আরো এসেছেন মেরাজ শরীফের রাত্রে, আপনাদের জন্য তবারুকার ইন্তজাম হয়েছে। এবার আপনারা হিসাব করেন, এই মাহফিলকে কেন্দ্র করে সারাদিন কত শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে নগদ টাকা সহ। আল্লাহ যেন এই খেদমতকে কবুল করেন। ৭৬ জন মানে বুঝছেন, 100-এর কাছাকাছি শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের হাদিসত তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ জামিয়া রাজাবিয়া সহ ঘোড়া এলাকার সুন্নি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আল্লাহ আমাদের এই ছাত্র সমাজের জন্য দোয়া করবেন। এই শিক্ষার্থীরা যেন ছাত্র আগামীতে তারা যেন হক্কানি আলেমে দ্বীন হয়ে ইসলামের মার্দা মুজাহিদ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুজাহিদ হয়ে যেন সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিতে পারে, ইসলামের খেদমত যেন আঞ্জাম দিতে পারে। সবাই বলুন আমিন, উচ্চ স্বরে বলুন আমিন। তাই আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহর ওলির মোহব্বতে এসেছেন, মোহব্বতে ওনাদের খেদমতে সালামি আরজ করবেন, দরুদ শরীফ পড়বেন। আমার সাথে একটু সালামি আরজ করেন দিয়ে বা। তাই মাহফিল এখন সমাপ্তির দিকে যাচ্ছে। আসসালাম নূরি চশমে আম্বিয়া, আরো মোহব্বতের আওয়াজে আসসালাম औलियारा हस्ते कुदरत आज़ीरा तीर जस्सा बाज़ गर्दानत ज़रा सलाम আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন। আল্লাহর ওলিদের ক্ষমতা এটা কোনো রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমতা নয়, আল্লাহর ওলির ক্ষমতা কোনো দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষমতা নয়, আল্লাহর ওলির ক্ষমতা জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষমতা নয়, আল্লাহর ওলির ক্ষমতা হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওলির ক্ষমতা এটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহর ওলির ক্ষমতা এটা মূলত কার পক্ষ থেকে? উচ্চস্বরে বলুন না, কার পক্ষ থেকে? এই জন্য আল্লাহর ওলি এক নজরে গোড়া বিশ্বের ডাক্তার, হাকিম, বৈজ্ঞানিক
যারা আপনারা দেখতেছেন বর্তমান বৈজ্ঞানিক, এই মাইক বলেন, লাউড স্পিকার, এই যে বৈদ্যুতিক পাখা, এই যে বিমান, হেলিকপ্টার, রকেট, এই যে বিভিন্ন প্রযুক্তি, এগুলি বৈজ্ঞানিকদের আবিষ্কার, ঠিক কিনা? এই বৈজ্ঞানিকরা, আপনারা আমাকে বলেন, বর্তমান গোড়া পৃথিবীর বৈজ্ঞানিকরা একত্রিত হলে বিজ্ঞানের যত সূত্র আছে, সমস্ত প্রযুক্তি সূত্র অ্যাপ্লাই করলে একজন মুর্দাকে জিন্দা করতে পারবে? একজন মরা মানুষ যার প্রাণ রু বের হয়ে গেছে, যাকে কবরে দাফন করা হয়েছে, এই ধরনের একজন মৃত ব্যক্তিকে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা যদি একত্রিত হয়, বিজ্ঞানের সমস্ত সূত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে যদি তারা সাধনা করে, চেষ্টা করে একজন মরা মানুষকে জিন্দা করতে পারবে? পারবে না। এই ক্ষমতা এখনো এই ব্যাপারে মুর্দাকে জিন্দা করার কোনো সূত্র, কোনো প্রযুক্তি বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই। যদি আবিষ্কার করতে পারত, বড় বড় বৈজ্ঞানিক তো একজনও কবরে যেত না, একজনও মরত না। মারা গেলে বিজ্ঞানের সূত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে তাদেরকে কি করে দিত? তাদেরকে জিন্দা করে ফেলতো, ঠিক কিনা? একজন মরাকে, একজন মৃত ব্যক্তিকে সারা পৃথিবীর ডাক্তার যদি সবাই একত্রিত হয়, ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার, বড় বড় ডক্টর যারা বিশ্বখ্যাত এবং গোড়া বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস বৈজ্ঞানিক যদি একত্রিত হয়, একজন মুর্দা যার রু বের হয়ে গেছে তাকে জিন্দা করতে পারবে না। কিন্তু মুসলমান আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। আমার গৌস পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি, আমার সিলেটের শাহজালাল ফাতেহে বাঙ্গাল, আমাদের চট্টগ্রামের শহর কুতুব খাজা শাহে আমানত শাহ আদালত, এভাবে গাজী উমর শাহ, সুফি আমানুল্লাহ শাহ, আল্লাহর যারা প্রকৃত ওলি, আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, এরা কোনো বৈজ্ঞানিকের প্রযুক্তি অ্যাপ্লাই করতে হবে না, এরা দুনিয়ার কোনো শক্তি তাদের লাগবে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে এই মৃত ব্যক্তি তুমি জিন্দা হয়ে যাও, এই মুর্দা তুমি জিন্দা হয়ে যাও। বেলায়েতের জুবানে ডাক দেওয়ার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে যাও। জিন্দাবাদ। আমি এটা মাহে রজব, আপনারা এই মাহে রজবের চতুর্দিকে দেখতেছেন গরিবে নামাজের ফাতেহা, ঠিক কিনা? খাজা গরিবে নামাজের জীবনী পর্যালোচনা করলে আপনারা দেখবেন, খাজা গরিবে নামাজের জীবনী বাংলা ভাষায়ও আছে, বাংলা ভাষায়ও রচিত হয়েছে। খাজা গরিবে নামাজের জীবনী বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে, উর্দু, হিন্দি, ইংরেজি, আরবি, ফার্সি, বাংলা, বিশ্বের বিভিন্ন ভাষায় খাজা গরিবে নওয়াজের জীবনী গ্রন্থ রচিত হয়েছে। বিভিন্ন রাইটার, লেখকরা গরিবে নওয়াজের জীবনী গ্রন্থ রচনা করেছেন, আপনারা সেখানেও পাবেন। খাজা গরিবে নওয়াজের জীবনীর মধ্যে রয়েছে আজমির শরীফের পার্শ্বের গ্রাম এক বুড়ি, ওনার স্বামী নাই, স্বামী মারা গেছেন আগে, ওনার এক নওজোয়ান ছেলে, ওই নওজোয়ান ছেলেকে এলাকার এক সন্ত্রাসী, এলাকার এক গান্ডু ওই বুড়ির জায়গা জমিন গরবিটাকে দখল করার জন্যে বুড়ির নওজোয়ান ছেলেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে জবা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওই সন্ত্রাসী ছিল বেদি বিধর্মী, তার কুনজর পড়েছে বুড়ির ওই জায়গার প্রতি। এখন বুড়ির জায়গা সে দখল করতে পারছে না এই নওজোয়ান ছেলের কারণে।
বুড়ির এই নওজোয়ান ছেলের কারণে। তাই তার উদ্দেশ্য সফল করার জন্য সে গুন্ডা বাহিনী নিয়ে এসে বুড়ির সামনে বুড়ির নওজোয়ান ছেলেকে জবা করে দিল। বুড়িমার বড় আশা ছিল এই নওজোয়ান ছেলেকে বিবাহ করাবে, এই নওজোয়ান ছেলেকে বিবাহ করাবেন, ছেলের জন্য পুত্রবধূ আনবেন, ওই বুড়িমা ছেলের সংসার দেখবে। ওই বুড়িমা মারা গেলে তার নিজের ছেলে তাকে দাফন কাফন জানাজা পড়ে কবরে দাফন করবে। বুড়িমার কত আশা, তার আশাকে কি করে দিয়েছে? বরবাদ করে দিয়েছে। ছেলেকে ওই বুড়িমার সামনে জবা করে দিয়েছে। ওই জালেম, সে ছিল বিধর্মী, বড় শক্তিশালী। ওই বুড়িমার তো কোনো আর শক্তি নাই, একটা সম্বল ছিল নওজোয়ান ছেলে। ওই নওজোয়ান ছেলেকে যখন জবা করে দিল, এখন বুড়িমার ডাক দিলে কে আসবে? তাই বুড়িমার দেরি করলেন না। বুড়িমা ছিলেন ইমানদার, উনি আমার খাজা গরিবে নওয়াজের আস্তানা শরীফে চলে আসলেন। খাজা গরিবে নওয়াজের হুজরা শরীফ, বর্তমান যেটা খাজা গরিবে নওয়াজের মাজার আজমির শরীফ, ওইটা ছিল খাজা গরিবে নওয়াজের আস্তানা হুজরা খানেকা শরীফ। বুড়িমা ওইখানে এসে কান্নাকাটি শুরু করে দিলেন। গরিবে নওয়াজের খাদেম গরিবে নওয়াজকে বললেন, হুজুর, আয় খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি, হে আল্লাহর ওলি, একজন বুড়িমা যার যার কাঁদছেন। গরিব নওয়াজ বললেন, কি জন্য কাঁদছেন? উনি কোন মুসিবত নিয়ে এসেছেন জিজ্ঞাসা করো। উনি কেঁদে কেঁদে বললেন, হুজুর, আমি তো অসহায়, আমার স্বামী মারা গেছেন অনেক আগে, আমার ভাই বেড়াদের কেউ নাই। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিল, অনেক কষ্ট করে তাকে বড় করেছি। আমার মনে বড় আশা ছিল আমি তাকে বিয়ে করাবো, আমি তার সংসার দেখব। আমি মারা গেলে আমার নওজোয়ান ছেলে আমাকে নামাজে জানাজা পড়ে দাফন কাফনের ব্যবস্থা করবেন। কিন্তু আমার পার্শ্ববর্তী এক জালেমের বেদী আমার গর্বিনা উচ্ছেদ করার জন্য, আমার গর্বিনা থেকে আমাকে উচ্ছেদ করার জন্য, আমার গর্বিনা দখল করার জন্য জোরপূর্বক আমার নওজোয়ান ছেলেকে কি করে দিয়েছে? আমি বুড়িমার চুগের সামনে জবা করে দিয়েছে। এখনো আমার ছেলে রক্ত বের হতে হতে গোড়াগড় রক্তের সমুদ্র হয়ে গেছে। আমার ছেলের মরা লাশ এখনো রক্তের উপর ভাসতেছে। হুজুর, আমি শুনেছি আপনি আমার পেয়ারা নবীর আওলাদ। হুজুর, আমি শুনেছি আপনি হাসানি হুসাইনি, আপনি ইমামে হাসানের আওলাদ, আপনি সুলতান কারবালা ইমামে হুসাইনের আওলাদ, আপনার মধ্যে রয়েছে মা ফাতেমার রক্ত। হুজুর, আমি শুনেছি আপনি গরিবে নওয়াজ, আপনি গরিবের বড় দরদমন। হুজুর, আমি শুনেছি আপনি আতাউর রসুল, আপনি সুলতানুল হিন্দ, আপনাকে আমার প্রিয় নবী এই হিন্দুস্তানের সুলতান বানিয়ে পাঠিয়েছে। হুজুর, আমি আর কার কাছে যাব? আমার কথা তো এই এলাকার সর্দার আমার কথা শুনবে না, এই এলাকার ডিসি আমার কথা শুনবে না। আমি অসহায় একজন নারী, আপনার কাছে এসেছি, আমি বড় মোহব্বত নিয়ে এসেছি। দুনিয়ার কোনো আদালতে বিচার না পেল আমার বড় বিশ্বাস আমি আপনি গরিবে নওয়াজের কদমে বিচার পাবো। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িমার কথা শুনে আমার কথা খেয়াল করেন, আমার কথা এখানে পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট। আল্লাহর ওলির ক্ষমতা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন একটু লক্ষ্য করুন। বুড়িমার কথা শুনে আমার খাজা গরিবে নওয়াজ আর স্থির থাকতে পারেন নাই, লাঠি আসা মুবারক হাতে নিলেন, চাদর মুবারক গায়ে দিলেন। আমার খাজা গরিবে নওয়াজ বুড়িমার গড়ের দিকে যাত্রা করলেন। গরিবে নওয়াজ যখন যাত্রা করলেন, সাথে সাথে গরিবে নওয়াজের খাদেম ভক্ত অনুরক্ত সবাই গরিবে নওয়াজের পিছনে পিছনে বুড়িমার গড়ে চলে আসলেন। খাজা গরিবে নওয়াজ বড় জ্বালানি অবস্থায় আছে। গরিবে নওয়াজ বললেন, বুড়িমার নওজোয়ান ছেলের লাশ কোথায়? কোন রুমে কোন করে? গরিবে নওয়াজকে সেই করে নেওয়া হলো। আমার গরিবে নওয়াজ দেখলেন
বড় করুণ কাহিনী। কিন্তু ওই জালেম ছিল বড় সন্ত্রাসী, সে বড় শক্তিশালী, তার বয়ে এলাকার কেউ কথা বলার সাহস নাই। তোমার খাওয়া গরিবের আওয়াজ দিয়ে ওই নওজোয়ান, ওই মরা লাশ অনেকক্ষণ আগে রু বের হয়ে গেছে, রক্ত বের হতে হতে রক্তের ফুটান নাই, মাথা দ্বিখণ্ডিত, মাথা একদিকে। ওই জালেম ওই নওজোয়ানের গলায় ছুরি চালিয়েছে, এমনভাবে ছুরি চালিয়েছে মাথা ধর থেকে আলোক হয়ে গেছে। মাথা এক পার্শ্বে, শরীর আরেক পার্শ্বে। আমার খাওয়া গরিবের আওয়াজ, হাতে হলো লাঠি। হাতে কি লাঠি মুবারক, খেয়াল রাখবেন আমার লাঠি আপনার লাঠি আর গরিবের নামাজের লাঠি কি এক সমান? আমার আপনার লাঠির মধ্যে আমার হাত আপনার হাত, আর গরিবের নামাজের লাঠির মধ্যে আমার গরিবের নামাজের হাত। খাজা মাইনুদ্দিন চিশতির বেলায়েতের হাত। লাঠির এক পার্শ্বে গরিবের নামাজের বেলায়েতের হাত। গরিবের নামাজ লাঠি দিয়ে ওই মরা লাশ, বুড়িমার নওজোয়ান সন্তান, মাথা একদিকে ধর একদিকে, লাঠি দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত, মাথাকে গলার সাথে লাগিয়ে দিলেন, ধরের সাথে লাগিয়ে দিলেন। রক্তের ফোঁটা নাই, এক ফোঁটা রক্ত নাই, অনেকক্ষণ আগে রু বের হয়ে গেছে। আমার খাজা মাইনুদ্দিন হাসান চিশতি আজমিরি ওই বুড়িমার ওই মৃত লাশ, ওই নওজোয়ান ছেলের মরা লাশের দ্বিখণ্ডিত মাথাকে শরীরের সাথে গলার সাথে লাগিয়ে ডাক মারলেন, হে বুড়িমার নওজোয়ান ছেলে, তোমাকে যদি খাজা গরিবে নওয়াজ, ওনার বাসায় উনি বললেন, তোমাকে যদি ওই জালেম যদি অন্যায়ভাবে যদি তোমাকে শহীদ করে থাকে, অন্যায়ভাবে যদি তোমাকে খুন করে থাকে, আমি খাজা মাইনুদ্দিন হাসান, আমি মা ফাতেমার ঔলাদ, আমি ইমামে হাসানের বংশধর, আমি ইমামে হুসাইনের বংশধর, তোমাকে আমি ডাক মারছি, খবরদার দেরি করো না, তুমি আল্লাহর নামে আমি তোমাকে ডাক মারছি, তুমি তাড়াতাড়ি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও, এই মুহূর্তে তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। খাজা গরিবে নওয়াজ যখন বুড়িমার করে, এলাকার অনেক মানুষ সেখানে জমায়েত হয়ে গেল, একত্রিত হয়ে গেল। গরিবে নওয়াজ লাঠি দিয়ে আঘাত করে ডাক মারার সাথে সাথে ওই দ্বিখণ্ডিত মাথা শরীরের সাথে লেগে গেল, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। সবাই আমার সাথে মুহাব্বতে বলবেন, হযরত গাজী ওমর শাহ, সবাই বলবেন মারহাবা। গাজী ওমর শাহ সুফি আমানুল্লাহ শাহ, দুই হাত তুলে বলবেন, গাজী ওমর শাহ সুফি আমানুল্লাহ শাহ, আরে বড় আওয়াজে গাজী ওমর শাহ সুফি আমানুল্লাহ শাহ। এটাও খেয়াল রাখবেন, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা, এটা আল্লাহকে স্মরণ করা। কথা বুঝছেন? আল্লাহর বন্ধুদেরকে স্মরণ করা, এটা আল্লাহকে স্মরণ করা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের বয়ান আল্লাহ নিজে কোরআনে পাকে করেছেন। আমার প্রিয় নবী হাদিসে পাকে, সহিহ বুখারী তো আছে হাদিসে পাক, আমার প্রিয় নবী নূরানী নবী আল্লাহর ওলিদের বয়ান করেছেন অসংখ্য হাদিসে পাকের মধ্যে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা শেষ, কি বুঝলেন? আমার গরিবে নওয়াজ ওই বুড়ির মুর্দা ছেলে, যাকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এটার প্রমাণ কোরআনে পাকও আছে। আল্লাহর কোরআনের মধ্যে আমি আপনাদেরকে যে কথা বললাম, গরিবে নওয়াজের ডাকে মুর্দা কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। এটার দলিল, এটার প্রমাণ কোথায় আছে বললাম?
কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের বয়ান আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ না আল্লাহর নবী? উচ্চ সাথে বলেন না, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ না আল্লাহর নবী? আল্লাহ তো এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ বেনিয়াস, আল্লাহর কোনো শরীক, আল্লাহর কোনো সমতুল্য সমকক্ষ নাই। আল্লাহর নবীরা কি আল্লাহ না আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু। খবরদার, আল্লাহর নবীরা আল্লাহ নয়, ওনারা হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর নবীরা আল্লাহ নয়, ওনারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? তাই খেয়াল রাখবেন। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন জানেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন বনি ইসরাইলের নবী বানিয়ে। উনি বনি ইসরাইল উম্মতকে বলেছেন, ঈসা আলাইহিস সালামের ওই বক্তব্য আল্লাহ কোরআনে মজিদে তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন জানেন? আমাদের কোরআন, ইন্নী উহিল মাউতা ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ঈসা আলাইহিস সালাম বলেছেন বনি ইসরাইলকে, নিজের উম্মতকে, হে উম্মত, হে বনি ইসরাইল, হে আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ আমাকে তোমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন তোমাদেরকে হেদায়েত করার জন্য, তোমাদেরকে সত্যের পথে আহ্বান করার জন্যে, আল্লাহর পথে তোমাদেরকে ডাকার জন্যে আল্লাহ আমাকে তোমাদের মাঝে নবী বানিয়ে প্রেরণ করেছেন। শুনো শুনো, আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন জানো? আল্লাহ আমাকে কত বড় ক্ষমতা দিয়েছেন। ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেছেন, এই শুনো আমার উম্মত বনি ইসরাইল, আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দিয়েছেন শুনো। আমি মাতৃগর্ভের অন্ধ, মায়ের গর্ভ থেকে যে অন্ধ হয়ে এসেছে, দুনিয়া দেখে নাই, দুনিয়ার আলো বাতাস দেখে নাই। তোমাদের এলাকার ডাক্তার বৈদ্যরা মাতৃগর্ভের অন্ধকে দৃষ্টিশক্তি দিতে পারে না। তোমাদের ডাক্তারদের এই ক্ষমতা নাই। আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন জানো? তোমরা তোমাদের যারা মাতৃগর্ভের অন্ধ সবাইকে আমার কাছে নিয়ে আসো। আমি অপারেশন করতে হবে না, অস্ত্র চালাতে হবে না, ওষুধ ব্যবহার করব না। আমি শুধু আমার নবুয়তের হাতটি, আমার এই হাতটি শুধু তার কপালের মধ্যে এইভাবে লাগাবো। আমি শুধু মাতৃগর্ভের অন্ধের কপালে চুকের উপর আমি শুধু হাতটা মশা করব। আমি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমার নবুয়তের হাত, নূরানি হাত মশা করার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে চলে আসবে, তার দৃষ্টিশক্তি চলে আসবে। ওয়াল আবরাসা, শ্বেতরোগ, শ্বেতরোগ তো বুঝেছেন? সাদা রোগ, সাদা আরও বাসি ডেঙ্গে কুরুস খাইয়ে হয়ে যাবে, কুরুস খাইয়ে, কুরুস বেড়া যেটাকে বলা হয় শ্বেতরোগ। সাদা সাদা দাগ আছে না, সাদা সাদা দাগ আছে। আল্লাহ এই সমস্ত রোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে, আপনাদেরকে, আমাদের ছেলে সন্তান, মা বোন, আল্লাহ সবাইকে যেন হেফাজত করে। উচ্চ স্বরে বলুন না আমিন। আল্লাহর ওলির উসিলায় আমাদেরকে যেন এরকম জটিল কঠিন রোগ থেকে আল্লাহ যেন শেফা দান করে। সালাত দুনিয়া আর মোহাম্মতের আওয়াজে মাশাআল্লাহ। এখন তো দেখতেছি প্যান্ডেল ভর্তি। সবাই আপনারা যেখানে জায়গা পাবেন সেখানে বসে যান। তাবারুকাতের মধ্যে কিন্তু বেগার সৃষ্টি করবেন না, আদবের জায়গায় দিয়ে আদবের হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে মাহফিলে বসবেন, সালাত ও সালাম হবে, আখিরি মুনাজাত হবে, সকলের জন্য দোয়া হবে। সুন্দরভাবে আপনাদেরকে তাবারুক পরিবেশন করা হবে। আমাদের মাহফিলের মুস্তফা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, এই এলাকার নওজোয়ান ভাইয়েরা আপনাদের খেদমত করবেন।
তাবাররুক পরিবেশন করবেন, তবে আপনারা তাদেরকে খেদমত করার সুযোগ দিবেন, ধাক্কাধাক্কি করবেন না। আগে বলেছি আল্লাহ নবীর উরস পাকের তাবাররুক, এটাকে আদব আর ভক্তি করতে হবে। ভক্তিয়ে কি বলেছিলাম? ভক্তিতে মুক্তি। খেয়াল রাখবে, আদবের দ্বারা পুরস্কার পাওয়া যায়, আদবের দ্বারা নিয়ামত পাওয়া যায়, বেয়াদবির দ্বারা নিয়ামত চলে যায়। বলেন না, বেয়াদবির দ্বারা নিয়ামত চলে যায়, আদবের দ্বারা নিয়ামত পাওয়া যায়। কথা বুঝেছেন? খেয়াল রাখবেন। আমার কথা শেষের দিকে ঈসা আলাইহিস সালাম বলেছেন উনার উম্মতকে, বনি ইসরাইলকে, শোনো আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন। আমি শুধু মাতৃগর্ভের অন্ধ সবাইকে আমার কাছে নিয়ে আসো, আমি কোনো অপারেশন করব না, আমি অস্ত্র চালাবো না, শুধু নূর, আমার নূরানি হাতটা তার কপালের উপর একটু বুলিয়ে দিব, মশা করব, মালিশ করব, সাথে সাথে দৃষ্টিশক্তি চলে আসবে। শত শত অন্ধ, মাতৃগর্ভের অন্ধ ওনার ঈসা আলাইহিস সালামের কাছে আনা হলো। উনি হুজরা শরীফ থেকে বের হয়ে শত শত মাতৃগর্ভের অন্ধের কপালের মধ্যে একটু হাত রাখলেন, হাজার হাজার শত শত মাতৃগর্ভের অন্ধ সেকেন্ডের মধ্যে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ওয়ালাবরাসা শতরূপ, তোমরা তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তোমাদের ডাক্তারদের কাছে ক্ষমতা নাই, তারা এগুলা ভালো করতে পারবে না। শুনো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর বন্ধু, নিয়ে আসো। হাজার হাজার শত শত শতরোগী ওনার সামনে আনা হলো। তিনি কোনো অস্ত্র চালায়নি, কোনো মল্লম দেন নাই, শুধু সাদা রোগের উপর নূরানি হাতটা একটু মালিশ করে দিলেন, সাথে সাথে শতরোগ দূর হয়ে গেল। আরো শুনো, আমার আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছে। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, মুর্দাকে, যাদের রূহ চলে গেছে, একদিন আগে হোক, এক মাস আগে হোক, বছর আগে হোক, যতদিন আগে হোক, খবরে চলে গেছে, এরকম মুর্দাকে যদি আমি ঈসা আলাইহিস সালাম ডাক মারি, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহর হুকুমে ওই মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে বনি ইসরায়েলের কিছু দুষ্ট লোক, এরা এখনো ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, আমার আল্লাহকে বিশ্বাস করে নাই। ঈসা আলাইহিস সালাম যখন এই বক্তব্য দিলেন, তারা সবাই মিটিং করে উনাকে বললেন, ঠিক আছে, এই কবরে আমরা মুরব্বীদের থেকে শুনেছি, আমাদের বাপদাদা থেকে, আমরা দেখি নাই 200 বছর আগে একজন মানুষ এখানে দাফন করা হয়েছে। 500 বছর আগে, 200 বছর আগে এরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে পরীক্ষা করতেছে। আল্লাহর নবীগণকে কি পরীক্ষা করে আটকানো যাবে? আল্লাহর নবীগণের শক্তি এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে ঠিক আছে, এটা কবর, আমরা মুরব্বীদের থেকে, আমাদের বাপদাদারা ওনাদের বাপদাদা থেকে শুনেছেন, আমাদের বাপদাদা থেকে আমরা শুনেছি এটা 200 বছর আগের খবর। 200 বছর আগে আমাদের একজন পূর্বপুরুষ, ওনাকে মৃত্যুর পরে এখানে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। আপনি যদি সত্যই আল্লাহর নবী হয়ে থাকেন, ওনাকে যদি আমাদেরকে জিন্দা করে দেখাতে পারেন, আমরা আপনার উপর ঈমান আনবো, আপনার কলমা পড়বো, আল্লাহকে বিশ্বাস করব। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে যাও। ওনাকে সেখানে আনা হলো। ওই 200 বছর আগের মুর্দা, 50 বছর, 100 বছর নয়, 10 বছর, 20 বছর আগে নয়, 200 বছর আগের মুর্দা এখানে দাফন করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়ালেন কবরের ধারে, ডাক মারলেন। ঈসা আলাইহিস সালাম ডাক মারলেন, এ বান্দায়ে খোদা, এ আল্লাহর বান্দা, তুমি যদি এখানে দাফন হয়ে থাকো, এই কবরে যদি তোমাকে দাফন করা হয়, আমি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তোমাকে ডাক মারছি, কুম বিইজনিল্লাহ, আমি তোমাকে ডাক মারছি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ডাক মারার দেরি নাই, 200 বছর আগে দাফন হয়েছে। খবরের মধ্যে ভূমিকম্প
দাঁড়িয়ে গেল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে বনি ইসরায়েলের যারা ছিল, যাদের কিসমতে ঈমান ছিল, তারা কলমা পড়ে কি হয়ে গেল? তারা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যাদের কিসমতে কি নাই, যাদের তকদিরের ঈমান নাই, তারা ঈসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করে সরে গেল। গরি বাবার বাবা, উনি তো কত বড় জাদুঘর, কত বড় জাদুঘর, কত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবীগণ, আল্লাহর বন্ধুগণ মরাকে জিন্দা করতে পারে কিনা? শুধু পারে নয়, জিন্দা করেছে কিনা? এটা কার ক্ষমতা? ওনাদেরকে এই ক্ষমতা কে দিয়েছেন? এটা কোনো রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা নয়, কোনো প্রধানমন্ত্রীর প্রদত্ত ক্ষমতা নয়, এটা সেনা প্রধানের প্রদত্ত ক্ষমতা নয়, এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত ক্ষমতা। নবীগণের ক্ষমতাকে বলা হয় মুজেজা, আর অলিগণের আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে বলা হয় কেরামত। সুবহানাল্লাহ বলেন না। ওই খাজা গরিবে নওয়াজের কথা আমার শেষ। গরিবে নওয়াজ যখন ওই বুড়ির ছেলে, ওনাকে তো শহীদ করা হয়েছে, মাথা আলোক হয়ে গেছে, দর আলোক হয়ে গেছে, উনি লাঠি দিয়ে জয়েন করে যখন ডাক মারলেন, এই বুড়ির ছেলে, সত্যই যদি তোমাকে অন্যায়ভাবে এই এলাকার জালেম সন্ত্রাসী যদি তোমার মায়ের বাড়িঘর দখল করার জন্য তোমাকে যদি শহীদ করে থাকে, খুন করে থাকে, আমি হাসনাইনে করিমানের औलाद, আমি ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদে কারবালার औलाद, আমি জান্নাতের দুই সর্দারের বংশধর, আমি তোমাকে আল্লাহর হুকুমে, আমার মওলার হুকুমে ডাক মারছি, তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। গরিব নওয়াজ বলার দেরি নাই, তাস করে দ্বিখণ্ডিত মাথা গলার সাথে জয়েন হয়ে গেল, লেগে গেল, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার গরিবের আমাদের এই কেরামত দেখে ওই এলাকার অনেক বেদিন হিন্দু, অনেক আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, গরিবের আমাদের এই ক্ষমতা দেখে, কেরামত দেখে কলমা পড়ে কি হয়ে গেল? পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিবের আমাদের হাতে মুরিদ হয়ে গেলেন। গরিবের আমাদের হাতে তওবা করার পর অনেকেই আল্লাহর ওলি হয়ে গেলেন। এবং ওই বুড়ির ছেলে, ওই বুড়ির ছেলে আরো আশ্চর্য ঘটনা, মাইনুল আরওয়াহ গরিবের আমাদের জীবনী গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য উর্দু ভাষায় লিখিত মাইনুল আরওয়াহ। ওখানে এই ঘটনায় কেরামত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ওই বুড়ির ছেলে শুধু জিন্দা হয়ে গেছে তা নয়, অনেকদিন জীবিত ছিলেন। বুড়িমা গরিবের নামাজ দোয়া করেছেন, গরিবের নামাজ আসার সময় দোয়া করলেন। এই বুড়িমা তো ছেলেকে পেয়ে খুশি হয়ে গেলেন। আমার গরিবের নামাজ দোয়া করলেন, বুড়িমা আপনার ছেলের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আপনিও আমিন বলেন। গরিবের নামাজ দোয়া করলেন, আল্লাহ এই ছেলে আরো বেশি দিন যেন উনি দুনিয়ার হায়াত পায়, অনেক লম্বা হায়াত পেয়েছে। বুড়িমার আশা পূর্ণ হয়েছে, ছেলের জন্য বউ এনেছে, ছেলেকে বিবাহ করিয়েছে, ওই ছেলে সংসার করেছে, ওই ছেলের ঘরে বুড়িমার নাতি হয়েছে, নাতিন হয়েছে। অনেকদিন পর বুড়িমা মারা গেলেন, ওই ছেলে বুড়িমাকে নামাজের জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করেছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে? আজ আপনারা এসেছেন এরকম একজন ওলি, গাজী উমর শাহ। উনি আবার গাজী মানে বুঝছেন, শুধু নামের গাজী নয়। হযরত উমর শাহ উনি ইসলামের জন্য জিহাদ করেছেন। উনি আল্লাহর প্রেমে, আমার রসুলের প্রেমে বেদিন ও মুসলিম, ইসলামের দুশমন, আল্লাহ রসুলের দুশমনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, গাজী উপাধি পেয়েছেন। হযরত উমর শাহ উনি একদিকে ওলি, জবরদস্ত ওলি, আরেকদিকে উনি ইসলামের মুজাহিদ, উনি ইসলামের একজন বড় গাজী। সুবহানাল্লাহ বলেন না, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন হলেন সুফি আমানুল্লাহ শাহ। গাজী উমর শাহ হলেন গাজী, মুজাহিদ ইসলাম,
আর হযরত আমানুল্লাহ শাহ হলেন বড় সুফি শাহজাদা, বড় সুফি শাহজাদা। আল্লাহ এই দুই হযরতের উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ কবুল করে। যারা যেই উদ্দেশ্য নিয়ে এসেছেন এই মহান মেরাজের রজনী, মেরাজের এই রজনীর উসিলায়, দুই হযরতের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করে। উচ্চস্বরে বলুন আমিন। যাবতীয় ফিতনা ফাসাদ, মারামারি, খুনাখুনি, সহিংসতা থেকে আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করে। উচ্চস্বরে বলুন আমিন। বিশেষ করে দোয়া করবেন, আজ মেরাজের রাত, ভবিষ্যতে বর্তমান খেয়াল রাখবেন, আপনার এই দোয়াটা সবসময় করবেন। বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, যারা সরকার পরিচালনা করছে, আল্লাহ যেন তাদেরকে আমাদের এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আল্লাহ যেন তৌফিক দান করে। সাথে সাথে আগামীতে যারা সরকার গঠন করবে, বিশেষ করে দোয়া করবেন, যারা ন্যায় পরায়ণ, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, নামাজি, আশিক রাসূল, ওলি প্রেমিক, আল্লাহ যেন এই ধরনের যারা শরাবি কবাবি নয়, যারা লুটপাটকারী নয়, যারা দুর্নীতিবাজ নয়, যারা দেশের জন্য, জনগণের জন্য যারা সেবা দিবে, যাদের দ্বারা দেশ উন্নয়ন হবে, এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিক রাসূল বান্দাদের হাতে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করে। আরো উচ্চস্বরে বলুন না আমিন। আল্লাহ যেন আমাদের দেশকে সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে, বর্তমান খেয়াল রাখবেন, কিছু কিছু জায়গায় সন্ত্রাসী যারা উগ্রপন্থী, ইসলামের নামে যারা জঙ্গিবাদ, এরা অনেক আল্লাহর ওলির মাজারে হামলা করতেছে। অনেক মসজিদে ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদ সহ বাইতুল মুকাররম জামে মসজিদে জুমার দিন জুতার বাক্স মারামারি করেছে। ওই ময়মনসিংহ শেরপুর দরবার, ওখানে মসজিদের কার্পেটে আগুন লাগিয়ে দিয়েছে। আস্তানা শরীফের গরু ছাগল, রান্নার ডেকচি পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। আপনারা সবাই দেখেছেন অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এরা আবার হিন্দুর ছেলে নয়, এদের মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, ইসলামের স্লোগান দেয়। এরা বিভিন্ন মাদ্রাসার মুহতামিম শিক্ষক। এই ধরনের উগ্রপন্থী, এই ধরনের ইসলামের নামে কলঙ্ক, আলেম সমাজের কলঙ্ক, এরা হলো আমাদের দেশের জন্য কলঙ্ক। এই ধরনের বদবক্ত জালেম থেকে, সন্ত্রাসীদের জুলুম থেকে আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে। উচ্চস্বরে বলুন না আমিন। আর উচ্চস্বরে বলুন আমিন। সবাই পাঁচওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। আল্লাহর ওলির মোহাব্বত মানে আল্লাহর ওলিরা পৃথিবীর আনাচে কানাচে ইসলামের শিক্ষা দিয়েছেন, নামাজ কলমা শিক্ষা দিয়েছেন, কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। তাই আল্লাহর ওলিদের পথে মতে থাকবেন, আল্লাহর ওলিদের পথে মতে চলবেন। দুনিয়াতেও শান্তি পাবেন, কবরে, হাসরে, নসরে, কিয়ামতের ময়দানও শান্তি পাবেন, নাজাত পাবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। ইয়া নবী সালাম।